আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। অবস্থান করছি বর্তমানে টাঙ্গাইলের সবচেয়ে সুন্দরতম এবং ভাইরাল প্লেস ভাইরাল বিল চারান বিলে, যেটি টাঙ্গাইল জেলার কালিহাতী উপজেলার কুটদহরা ইউনিয়ন অবস্থিত। বর্তমানে কিন্তু এখানে প্রচুর দর্শনার্থী আসতেছে এই চারান বিলের সৌন্দর্য উপভোগ করার জন্য। আর বিকেলবেলায় এখানকার কিন্তু পরিবেশটা সত্যি অসাধারণ। যারা যারা আসতে চান অবশ্যই আমার পুরো ভিডিও দেখবেন, কীভাবে আসবেন সকল ডিটেলস দেওয়া থাকবে। ধন্যবাদ সবাইকে। সুপ্রিয় দর্শক, চারান বিলে ঘুরে ওঠা জলরাশি ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্টের সৌন্দর্য আর এই চারান বিলের নীল জলরাশি মানুষকে প্রতিনিয়তই কিন্তু মুগ্ধ করতেছে, যার কারণে এই প্রতিদিন এই চারান বিলে দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রচুর দর্শনার্থী আসে এই চারান বিলের সৌন্দর্য উপভোগ করার জন্য। আমরা আজকে চলে আসলাম এই চারান বিলের সৌন্দর্য উপভোগ করার জন্য। আমাদের সাথে থাকেন অনেক পুরো জায়গার সৌন্দর্য এবং এখানে কীভাবে আসবেন সব কিছু তুলে ধরার চেষ্টা করছি, দেখতে থাকেন সবাই। দর্শক, প্রতি শুক্রবার যেন এখানে মোটরসাইকেলের মেলা বসে, অর্থাৎ দেশের বিভিন্ন প্রান্ত থেকে দর্শনার্থীরা চলে আসে এই বিলে সৌন্দর্য উপভোগ করার জন্য। আর এখানে সবাই মোটরসাইকেলগুলো রাখে। এটি হচ্ছে চারান জমিদার বাড়ি, যেটি 500 বছরের পুরনো একটি মসজিদ, আর পাশেই ছিল সেই জমিদার বাড়ি। আর এখানে মোটরসাইকেল রাখার সুন্দর একটি গ্যারেজ করা হয়েছে। মাত্র 20 টাকায় আপনি মোটরসাইকেলগুলো রাখতে পারেন। চলেন আমরা এখন চারান বিলে চলে যাই। দর্শক, আজকে হচ্ছে শুক্রবার, আর শুক্রবার হলেই এই চারান বিলে জমে যায় আসলে মেলা। বুঝতেই পারছেন মানুষের উপস্থিতি দেখে কী করে মানুষ হয়েছে। আমরা এখন যাচ্ছি চারান বিলে, আপনাদের ঘুরে ঘুরে দেখাবো। আর চারান বিলে ঢোকার রাস্তাটা কিন্তু অসাধারণ। দুপাশে সবুজ ধান ক্ষেত, মাঝখান দিয়ে এই রাস্তাটা, পাশেই রয়েছে এই সাদা সাদা গাছগুলো, সারিবদ্ধ গাছ, আরও সুন্দর সুন্দর বাড়িতে রয়েছে। গাইস, আপনি যদি এই চারান বিলে এসে রিল্যাক্সে ফ্যামিলি নিয়ে বা প্রিয়জনকে নিয়ে ঘুরতে চান, তাহলে অবশ্যই আপনাকে শুক্রবার বাদে অন্য যে কোনো দিন আসতে হবে। কারণ এখানে শুক্রবারে দেশের বিভিন্ন প্রান্ত থেকে এত পরিমাণ দর্শনার্থী আসে, যাদের কারণে আপনি এখানে কোনো সময় নৌকা পাবেন না। নৌকা নিয়ে কিন্তু কারাকারি, এবং একটি নৌকা 1000 থেকে 1500 টাকা পর্যন্ত ভাড়া দেওয়া হয়। আর শুক্রবার ছাড়া আসলে আপনি মাত্র 100 থেকে 200 টাকার মধ্যে নৌকা পেয়ে যাবেন। সুতরাং আপনারা ডিসাইড করবেন কবে আসবেন। আর শুক্রবারে প্রচুর পরিমাণে লোকজন থাকে, এবং এখানে আসলেও থাকাটাও অনেক কষ্টকর এবং প্রচুর গরম এখানে। তাই শুক্রবার বাদে যে কোনো দিন চলে আসবেন। দেখে থাকেন, আমাদের সাথে থাকেন, এবং অবশ্যই ভিডিওটি অবশ্যই ভালো লাগবে। এই হলো অবস্থা। দর্শক, এই বিলের সবচেয়ে বড় আকর্ষণ হচ্ছে এই জলরাশি ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট, যেটি চারান বিলের পাশে গড়ে উঠেছে। আর বিকেলবেলা এখান থেকে দারুণ একটি ফিল আসলে অনুভব করা যায়। আর এই যে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটি রেস্টুরেন্ট, আর বিকেলবেলায় সবাই চলে আসে এখানে বিভিন্ন ধরনের খাবার দাবার খাওয়ার জন্য। আর বিকেলবেলায় বিশেষ করে সন্ধ্যার আগে কিন্তু প্রচুর তাপমাত্রা থাকে, গরম থাকে। সন্ধ্যার পরে কিন্তু বেশ দারুণ একটি ওয়েদার সৃষ্টি হয় এখানে। দিনের পাশাপাশি রাত্রে কিন্তু বেশ চমৎকার একটি পরিবেশ আমরা আসলেও দেখতে পারি। আমি ড্রোন ফুটেজের মাধ্যমে আপনাদের দেখাচ্ছি, দেখেন কত সুন্দর একটি ভিউ রাত্রেবেলায় দেখা যায়। মনে হচ্ছে আসলেও রাতের তারাগুলো ফুটে এসেছে এই বিলের মাঝে। আর দিনের চাইতে আমার মনে হয় রাত্রের ভিউগুলো অনেক সুন্দর। রেস্টুরেন্টটি আসলেও বিভিন্ন লাইটিংয়ে সাজানো হয়েছে, যার কারণে এত সুন্দর একটি ভিউ পাচ্ছি আমরা।
আপনি আসেন ভালো করে ধরুন বর্তমানে আমাদের টাঙ্গাইলে ঘোরার মতো অনেকগুলো স্পট রয়েছে, যেমন বাসুলিয়ার পাশাপাশি এই চারানবিল কিন্তু অন্যতম। বাসুলিয়ার প্রধান আকর্ষণ হচ্ছে হিজল গাছ, আর এই চারানবিলের প্রধান আকর্ষণ হচ্ছে এই নৌকা। আর এই নৌকা নিয়ে পুরো বিলটা বেরাবেন, যেহেতু বিশাল বড় একটি বিল, যেহেতু আসলে পুরাটা ঘুরতে অনেক কষ্ট হবে, যেহেতু আপনি নিজে ড্রাইভার থাকবেন। তো অবশ্যই হাতে সময় নিয়ে আসবেন যদি এই বিলের সৌন্দর্য উপভোগ করতে চান। আমি মনে করবো জীবনে একবার হলে চারান বিলে আসবেন, কারণ এখানে আসলে অন্যরকম একটা ফিলিংস পাবেন, অন্যরকম একটা ফিলিংস পাবেন। আর সবাই চলে আসেন। আপনি যদি এই ভিলে আসেন ঘোরাঘুরির জন্য, তাহলে অবশ্যই আপনাকে নিজের হাতে নৌকা চালাতে হবে। এরকম যে আমরা এই যে নিজের হাতে নৌকা চালাইতেছি, এটাও কিন্তু অন্যরকম একটা ফিলিংস, যে আপনি এই বিলে আসলে নিজের হাতে নৌকা চালাতে পারবেন। আর এই বিলের পানির কালারটা সত্যি অসাধারণ, এখানে আসলে অবশ্যই ভালো লাগবে। আর যত দূর থেকে আসেন না কেন, আপনার টাকা একদম উসুল হয়ে যাবে যারা এখানে আসবেন। তো আমি বলছি অবশ্যই একবার হলে ঘুরে যাবেন যারা দূর দূরান্ত থেকে আসবেন। যারা আসলে এখানে বেড়াতে আসবেন, আমি বলি দয়া করে কেউ শুক্রবার আসবেন না, কারণ শুক্রবার আসলে নৌকা পাবেন না এবং অনেক দাম থাকে। আর শুক্রবার ছাড়া যে কোনো দিন চলে আসবেন, এখানকার সৌন্দর্য উপভোগ করতে পারবেন, নৌকা নিয়ে ঘুরতে পারবেন। তো আজকের মতো আমার এই ব্লগ থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।